আলুর কাটলি কার না খেতে ভালো লাগে। আজকে তৈরি করব ছোট ছোট আলু দিয়ে আলুর কাটলি। আপনারা চাইলে এটা বড় আলু দিয়েও একদম আলুগুলো স্লাইস করে কেটে তৈরি করে নিতে পারেন। আসসালামু আলাইকুম, ঘরকন্যা চ্যানেলে সবাইকে স্বাগতম। এটা রুটির সঙ্গে অসাধারণ লাগে, শুধু খেতে পারেন, কোনো অসুবিধে নাই। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে একটা ফ্রাই প্যানে দিয়ে দিলাম সয়াবিন তেল, তারপর দিয়ে দিব খোসা ছাড়ানো ছোট ছোট আলুগুলো, তারপর লবণ দিয়ে এটা আমি একদম ব্রাউন কালার করে ভেজে নেব। এই তো আমি লবণটা দিয়ে খুব মচমচে করে ভেজে নিয়েছি। এখন একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দেব একটা তেজপাতা আর হাফ চামচের মতো হবে জিরা। তো এটা কিছুক্ষণ একটু ভেজে নিব। তারপর দিয়ে দেবো এখানে গ্রেট করে রাখা টমেটো। এই তো খুব ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নেব। এটা মিক্স করে নেওয়া হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো 2টা কাঁচামরিচ কুচি, সামান্য একটু টেস্টিং সল্ট, হাফ চামচের চেয়ে একটু কম হবে হলুদের গুঁড়া, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। তারপর নেড়ে চেড়ে মিক্স করে এটা ভালো করে কষিয়ে নেব। এই তো একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে কষিয়ে নিতে হবে যাতে করে টমেটোগুলো একদম নরম হয়ে যায়। তো মাঝপথে এসে কিছুটা দিয়ে দিব টমেটোর সস। এখন এটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এই তো যখন প্রায় কষানো হয়ে আসবে, তেলটা উপরে একটু ভাসমান হয়ে আসবে, তখন এর মধ্যে আমি 3টা শুকনো মরিচ ভেঙে দিয়ে দিলাম। এই তো এখন ভালো করে মিক্স করে একদম ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর কষানো শেষ হয়ে গেলে ভেজে রাখা আলুগুলো দিয়ে নেড়েচেড়ে মিক্স করে নেব। এই তো প্রায় 5 মিনিটের মতো একদম নেড়েচেড়ে মিক্স করে নিয়েছি। আর এর মধ্যে আমি কিছুটা দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। অবশ্যই ফ্রেশ ধনিয়া পাতাটা ইউজ করবেন, তাহলে ফ্লেভার এবং খেতে খুবই ভালো লাগে। এই তো এখন 2 মিনিটের মতো নেড়েচেড়ে মিক্স করে নিলেই তৈরি হয়ে যাবে আলুর কাটলি রেসিপি। আমার আলুর কাটলি একদম রান্না শেষ। দেখতেই পাচ্ছেন কতটা যে লোভনীয় দেখাচ্ছে, এটা শুধুই খেতে অনেক অনেক ভালো লাগে। তো তার মধ্যে একটু পেঁয়াজের বেরেস্তা ছিটিয়ে দিলাম। এটা মুখের ভিতরে কামড় করলে আরও ক্রিস্পি একটা ভাব আসে, খেতে ভালো লাগে। তো এভাবে ট্রাই করতে পারেন, ইনশাল্লাহ আপনাদেরও ভালো লাগবে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।